ভেনেজুয়েলা ও এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে শনিবার এক ট্রুথ সোশ্যাল বার্তায় তিনি বলেন, সব বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে যাওয়া উচিত। এই ঘোষণার পরপরই ক্যারিবীয় সাগরে সামরিক যুদ্ধজাহাজের গতিবিধি আরও বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জবাবে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছে, বলেছে এটি সাম্রাজ্যবাদী হুমকি। বিশ্লেষকরা বলছেন, অন্য দেশের আকাশসীমা বন্ধের কোনো অধিকার নেই ট্রাম্পের। তবে ওয়াশিংটন পোস্ট এবং বিবিসি বলছে, কোনো দেশে বিমান হামলা চালানোর আগে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এদিকে মাদক বিরোধী অভিযানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো টহল দিচ্ছে ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক আকাশসীমায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সতর্কতা জারির পর গত এক সপ্তাহ ধরেই ভেনেজুয়েলার আকাশসীমা এড়িয়ে চলছিল বেশ কিছু বিমান সংস্থা। ক্যারিবীয় সাগরে আমেরিকার ব্যাপক সামরিক উপস্থিতিতে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিতে দেখা গেছে। কিন্তু শনিবার ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলা ও এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধের কথা বিবেচনা করা উচিত বলে ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানালেন, সব বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে ওই অঞ্চলের আকাশসীমা এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া মাদক ও মানব পাচারকারীদের করা হুমকি দিয়েছেন যাতে ওই অঞ্চলে তৎপরতা বন্ধ করে তারা। এই ঘোষণার পরপরই ক্যারিবীয় সাগরে সামরিক যুদ্ধজাহাজের গতিবিধি আরো বেড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে সেখানে মোতায়েন আছে, যাতে ৭৫টির বেশি যুদ্ধ বিমান ছাড়াও বেশ কিছু হেলিকপ্টার রয়েছে। এর বাইরে ১৫,০০০-এর বেশি মেরিন সেনার উপস্থিতিতে ওই অঞ্চলে আমেরিকার সামরিক সমাবেশে আতঙ্ক বিরাজ করছে। অন্য দেশের আকাশসীমা বন্ধের কোনো অধিকার নেই ট্রাম্পের। তবে ওয়াশিংটন পোস্ট ও বিবিসি বলছে, কোনো দেশে বিমান হামলা চালানোর আগে সাধারণত এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। এদিকে মাদক বিরোধী অভিযানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো প্রতিনিয়ত টহল দিচ্ছে ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক আকাশসীমায়। ট্রিনিদাদ এবং টোবাগোতেও ডেস্ট্রয়ার নিয়ে হাজির হয়েছে নেভি। পাল্টা পদক্ষেপ হিসাবে ভেনেজুয়েলা নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। সেই সাথে রাশিয়ায় তৈরি ৫,০০০ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে যাতে হামলা ঠেকানো যায়। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে নানাভাবে চাপ প্রয়োগে এসব করছেন ট্রাম্প বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ চোরাকারবারি ও অপরাধীদের হোতা হিসাবে মাদুরোকে মনে করে ওয়াশিংটন। ওদিকে আকাশসীমা বন্ধে ট্রাম্পের ঘোষণায় নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটি সাম্রাজ্যবাদী হুমকি। এর আগে এক এক্স বার্তায় ভেনেজুয়েলার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার এম্বাসি থেকে বলা হয়, এই ধরনের সাম্রাজ্যবাদী মনোভাব ভেনেজুয়েলার সার্বভৌমত্বের জন্য হুমকি। Injusto porque hay personas que necesitan viajar. Que iba a pasar Navidades con sus familiares aquí, ya no lo pueden hacer. অন্যদিকে আকাশসীমা বন্ধের ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন রাজধানী কারাকাসের বাসিন্দারা। তারা হামলার আতঙ্কে ভুগছেন। বলছেন, ট্রাম্প অন্যায়ভাবে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, সাগরে মাদক চোরাচালান ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পর এবার স্থলপথে অভিযান চালাবে আমেরিকান সেনারা। এদিকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হিসেবে নিজেকে জাহির করলেও একই দিনে চোরাচালানে অভিযুক্ত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ এই হুয়ানের বিরুদ্ধে আমেরিকার মাটিতে ৪০০ টন কোকেন পাচারের সুনির্দিষ্ট অভিযোগ আছে। যুদ্ধবন্ধে ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে রবিবার বৈঠকে বসেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। এদিকে বৈঠকের একদিন আগে বাড়িতে দুর্নীতি বিরোধী অভিযান চালানোয় পদত্যাগ করেছেন ইউক্রেনের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়েরমাক। ৩ বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। শনিবারও রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। হামলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎবিহীন ৬০০,০০০-এরও বেশি মানুষ।
এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধ ও শান্তি আলোচনার লক্ষ্যে রবিবার ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধির সাথে বৈঠক করবেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। দুই পক্ষের বৈঠকের পর আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও যুদ্ধবন্ধে বৈঠক হবে আশা করছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন ইউক্রেনের চিফ অব স্টাফ ও শান্তি প্রস্তাবে দেশটির হয়ে শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রে ইয়ারমাক। দুর্নীতি বিরোধী পুলিশ ইয়ারমাকের বাসায় অভিযান চালানোর পর তিনি পদত্যাগ করেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পদত্যাগের কথা ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইউক্রেনিয়ান কর্মকর্তা জানিয়েছেন রবিবার ফ্লোরিডার বৈঠকে ইয়ারমাকের পরিবর্তে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম উমেরভ আলোচনায় নেতৃত্ব দিতে পারেন। ইয়ারমাকের পদত্যাগে ভলোদিমির জেলেনস্কি আরও দুর্বল হয়ে পড়বেন বলে মনে করেন অক্সিওস নিউজের ডেপুটি ম্যানেজিং এডিটর ডেভ ললার। ইয়ারমাকের পদত্যাগে ইউক্রেন যুদ্ধে জেলেনস্কির আগাম পরাজয় বলেও মনে করেন তিনি। আমেরিকায় সব ধরনের অ্যাসাইলাম সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দিয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস USCIS। ভেটিং বা নিরাপত্তা যাচাই পদ্ধতি আরও শক্তিশালী না হওয়া পর্যন্ত অ্যাসাইলামের আবেদনে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন এমন সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে প্রার্থীদের। এতে আবেদনকারীদের অপেক্ষা আরও বাড়বে বলেও মনে করছেন আইনজ্ঞরা। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক বন্দুকধারীর হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা যান, আর এক সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় 29 বছরের এক আফগান সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক বছর আগে আমেরিকায় প্রবেশের পর চলতি বছরের এপ্রিলে তার গ্রিন কার্ড অনুমোদন করে কর্তৃপক্ষ। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার এই ঘটনায় নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। হামলার একদিন পরেই অ্যাসাইলাম আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস। এখন থেকে আমেরিকায় সব ধরনের অ্যাসাইলাম সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেয় সংস্থাটি। এতে যেসব আবেদনকারীর কেস সিদ্ধান্তের পর্যায়ে ছিল তাদের ফাইলও এখন সাময়িকভাবে আটকে গেল। এতে সিটিজেন ছাড়া সবার উপর খড়গ নেমে আসবে বলে আশঙ্কা করছেন এই আইন বিশেষজ্ঞ। এরকম যদি সবগুলো কেস তারা আবার রিওপেন করার চেষ্টা করে বা করে, তাহলে এটা কোথায় গিয়ে দাঁড়াবে? অন্যান্য কেস সমস্ত বন্ধ করে এগুলা দিয়ে করতে হবে না। আমি জানি না তারা এটার জন্য এডিশনাল ম্যান পাওয়ার বা এগুলো জোগাড় করবে কিনা। তবে এটা একটা ভীতিগ্রস্ত অবস্থা ফ্রম অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ। এগুলা সারতে, এগুলো পজ করে তারপর আবার রিভিউ করতে, তারপর ফাইনালি এগুলোকে আবার মানে যে অবস্থা ছিল সেখানে নিয়ে যেতে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাবে। গ্রিন কার্ড নিয়ে যারা নিজ দেশে ভ্রমণ করছে তাদের জন্য বিপদ সংকেত দেন তিনি। সোজা কথা, কারণ আপনি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড নিয়ে সিটিজেনশিপ হওয়ার আগ পর্যন্ত যদি কেউ নিজ ভ্রমে যায়, তাহলে এটা ইজিলি, তারা যেহেতু চাচ্ছে না, তারা যেহেতু মানে এই ব্যাপারটার উপরে একটা ক্ষুব্ধ একটা অবস্থা, ইজিলি তারা এটাকে একটা মানে এভিডেন্স হিসেবে ইউজ করবে যে তাদের আর কোনো ভয়টয় নাই, তারা দেশে যাচ্ছে, আসতেছে, আছে। সুতরাং এই ব্যাপারটা থেকে আপনার মানে ইটস এ ডেড স্টপ ফ্রম ইয়েস্টারডে, নট টুমরো, নাম্বার ওয়ান। কারণ প্লেন টিকিট কাটা হয়েছে ভুলে যান। আর যারা গিয়েছিলেন তারা ইউ কাম আপ উইথ এক্সপ্লেনেশন কি জন্য আপনার মানে যেতে হলো ওখানে। যারা সত্য তথ্য দিয়ে অ্যাসাইলাম আবেদন করেছে তাদের জন্য এটি কোনো সমস্যা নয় বলে জানান অ্যাটর্নি। এটা অনেকের জন্য খুব দুঃখের বিষয়। অনেকে হয়তো অ্যাসাইলাম ইন্টারভিউ খুব ভালো হয়েছে, তারা হয়তো ডিসিশনের অপেক্ষা করছে, কিন্তু এদের ডিসিশনটা এখন আসবে না আনলেস দে গেট ফাইনাল ভেটিং প্রসেস হওয়ার পরে। সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। যারা সবসময় বলি সত্য তথ্য দিয়ে এবং সত্য ডকুমেন্ট দিয়ে যারা অ্যাসাইলাম ফাইল করেছে তাদের ভয়ের কোনো কারণ নেই। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা কোনো ধরনের জালিয়াতি ডকুমেন্ট দিয়ে থাকেন তাদের জন্য ভয়ের কারণ হতে পারে। তবে সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না, এবং অ্যাসাইলাম পোস্টটা শুধুমাত্র যারা ইন্টারভিউ হয়েছে সিদ্ধান্তের অপেক্ষায় আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্ষেত্রে কোর্টেরটা ইউআইয়ের কথা বলা হয় না। দ্রুত USCIS এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করে এই আইন বিশেষজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কথাগুলো কোনো ফেডারেল রেজিস্টারে এখন পর্যন্ত কোনো অর্ডার আকারে রেজিস্ট্রি হয় নাই, এক্সিকিউটিভ অর্ডারও হয় নাই, ইটস অল সিম্পল স্টেটমেন্ট অনলি। সো সেই ফলস হচ্ছে ইয়েস এখন অর্ডারগুলা দেওয়ার জন্য নিষেধ করেছে, বাট আমি ভেরি শিওর এই ফলস অর্ডার লিফটেড হবে, অর্থাৎ বাতিল করবে বা উঠিয়ে নিবে।
অ্যাসাইলাম ব্যবস্থায় এই স্থগিতাদেশ কতদিন থাকবে তা এখনও পরিষ্কার নয়। নিরাপত্তা যাচাই বাছাই কাজ শেষ হলে পুনরায় সিদ্ধান্ত দেওয়া শুরু হবে বলে জানায় প্রশাসন। শান্তি আলোচনায় সাফল্য পেতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আরও কঠিন চাপ প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সাবেক স্টেট সেক্রেটারি জন কেরি। শনিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। শান্তি আলোচনায় পুতিন নিজেকে জয়ী ভাবছেন উল্লেখ করে কেরি বলেন, এখন উভয় পক্ষের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে ট্রাম্প প্রশাসনের কঠোর হতে হবে। আলোচনা শেষে সেনেটর মার্ক কেলির বিষয়ে পেন্টাগনের তদন্তের সমালোচনাও করেন সাবেক এই স্টেট সেক্রেটারি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ক্রেমলিন ওয়াশিংটনের কূটনীতি এবং ওবামা প্রশাসনের অতীত কৌশল নিয়ে শনিবার সিএনএনের সাথে খোলামেলা আলোচনা করেন সাবেক সেক্রেটারি অব স্টেট জন কেরি। এ সময় ট্রাম্প প্রশাসনের কথিত ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রশাসন যেভাবে আগাচ্ছে তা কূটনীতি শুরু করার খুব ভালো কোনো উপায় নয়। তিনি জোর দিয়ে বলেন, শান্তি চুক্তি আলোচনায় কখনোই দুই পক্ষ একসাথে জিততে পারে না, তাই এমন একটি সমাধান খুঁজে বের করা উচিত যাতে সব পক্ষই সন্তুষ্ট হতে পারে। বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পুতিনের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখানোর অভিযোগ তুলে কেরি বলেন, কঠোর নিষেধাজ্ঞা আরোপ না করার ফলে পুতিন নিজেকে জয়ী ভাবতে শুরু করেছে এবং আলোচনায় আমেরিকার ক্ষমতার ধার কমে গেছে। 2014 সালে ক্রাইমিয়া দখলের পর ওবামা প্রশাসন কেন আরও কঠোর হয়নি, এমন সমালোচনার জবাবে কেরি বলেন, সে সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরিস্থিতি ছিল, সে পথে না হেঁটে চাপ সৃষ্টি করাই তাদের লক্ষ্য ছিল বলে পরিষ্কার করেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিকে ভিন্ন আখ্যায়িত করে তিনি বলেন, পুতিন মনে করছেন তিনি জিততে চলেছেন, তাই স্থায়ী শান্তির জন্য এখন আমেরিকাকে আরও কঠোর হতে হবে। সবশেষে সেনেটর মার্ক কেলির বিরুদ্ধে পেন্টাগনের তদন্তের সমালোচনা করে জন কেরি বলেন, সম্মানিত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক আদালত বা দেশদ্রোহিতার হুমকি দেওয়া দেশের জন্য খুবই দুঃখজনক। বাইডেন প্রশাসনের সময় দেশে প্রায় 10 মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছে, যাদের মাঝে প্রায় 190,000-এর মতো আফগানিস্তান থেকে এসেছে। ফলে আশ্রয় প্রার্থীদের বড় একটা অংশের যাচাই বাছাই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আইসির সাবেক ডিরেক্টর জনাথন ফেহে। এদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত বুধবার ন্যাশনাল গার্ডদের উপর নির্বিচারে গুলি চালানোর সন্দেহভাজন রহমান লাকানওয়ালের স্ত্রী সহ 5 সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তথ্য দিয়েছে সিএনএন। ওদিকে আফগান পাসপোর্টধারীদের ভিসা ইস্যু বন্ধ করেছে স্টেট ডিপার্টমেন্ট। সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় একথা জানালেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। হোয়াইট হাউসের কাছাকাছি ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালানো সন্দেহভাজন রহমান লাকানওয়ালের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হচ্ছে। শুক্রবার এমন তথ্য দিয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনেন পিরো। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট বলেও জানিয়েছেন তিনি। লাকানওয়ালের স্ত্রী সহ 5 সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সিএনএন বলছে, আফগানিস্তানে যুদ্ধ পরবর্তী মানসিক অবসাদে ভুগছিল লাকানওয়াল। এদিকে আর্মি স্পেশালিস্ট সারা ব্যাকস্ট্রমকে ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়েবস্টার স্প্রিংসে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার, সহপাঠী ও কাছের মানুষেরা। সারাকে ভীষণ প্রাণখোলা এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে উল্লেখ করেছেন তার বন্ধুরা। পরিবার ছাড়াও সবার সাথে আন্তরিক ছিলেন 20 বছর বয়সী ব্যাকস্ট্রম। অন্যদিকে এয়ারফোর্সের স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফ জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন এখনো। সব মিলিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসির বন্দুক হামলা নাড়া দিয়ে গেছে গোটা আমেরিকাকে। এর পরিপ্রেক্ষিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS সব ধরনের আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে। আর স্টেট ডিপার্টমেন্ট তো আফগান পাসপোর্টধারীদের ভিসা ইস্যুই বন্ধ করে দিয়েছে বলে সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এই যখন অবস্থা, তখন অভিবাসন বিরোধী অবস্থান আরো জোরালো করেছে বর্তমান প্রশাসন। আইস এখন থেকে আরো সাঁড়াশি অভিযান চালাবে বলে ঘোষণা এসেছে। এদিকে বাইডেন প্রশাসনের সময় দেশে প্রায় 10 মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছে, যাদের মাঝে প্রায় 190,000-এর মতো আফগানিস্তান থেকে এসেছে। ফলে আশ্রয় প্রার্থীদের বড় একটা অংশের যাচাই বাছাই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ।
ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আইসের সাবেক ডিরেক্টর জনাথন ফেহে। তিনি জানালেন, এর ফলে গোটা দেশের নিরাপত্তাই এখন হুমকির মুখে। থ্যাঙ্কসগিভিং এর ছুটির মৌসুমে শীতকালীন ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে দেশের অন্তত 55 মিলিয়ন মানুষ। নর্দার্ন প্লেন্স থেকে মিডওয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এই ঝড়ের কবলে পড়েছেন কমপক্ষে 42 মিলিয়ন বাসিন্দা। এছাড়া বৈরী আবহাওয়ায় গ্রেট লেকস ও নিউ ইংল্যান্ড জরুরি সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ও মিশিগানের কিছু অংশে দেখা গেছে বড় তুষারপাত। এতে বিপাকে পড়েছেন ছুটির মৌসুমে ভ্রমণ ও কেনাকাটায় বাইরে বের হওয়া মানুষ। ফ্লাইট টাওয়ারের তথ্য বলছে, এদিন প্রায় 2,500 ফ্লাইট বাতিল ও কমপক্ষে 5,500-এর বেশি ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। থ্যাঙ্কসগিভিং এর ভ্রমণ মৌসুমে চরম বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে দুর্ভোগের শিকার হয়েছেন মিলিয়ন মিলিয়ন মানুষ। শনিবার নর্দার্ন প্লেন্স থেকে মিডওয়েস্টের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েন বিভিন্ন স্থানের ভ্রমণকারীরা। এদিন মিডওয়েস্টের বেশ কিছু অংশে ঘন্টায় 32 মাইল বেগে ঝোড়ো বাতাসের সাথে ভারী তুষারপাত রেকর্ড করা হয়। এর মধ্যে আইওয়া, ইলিনয়, মিজোরি, উইসকনসিন, নর্দার্ন ইন্ডিয়ানা, মিশিগানে রবিবারও 6 থেকে 14 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও পূর্বাঞ্চলের 1/3 জুড়ে সোমবারের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 10 ডিগ্রি ফারেনহাইট নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে ভারী তুষারপাতের কারণে শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক বিমানবন্দরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দর মিলিয়ে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। বৈরী আবহাওয়াজনিত সমস্যার সাথে যোগ হয়েছে প্রযুক্তিগত জটিলতা। এয়ারবাসের A320 মডেলের বিমানগুলোর সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে FAA। বিশ্বের শত শত বিমানে এই আপডেটের কারণে ছুটির মৌসুমের ব্যস্ততম দিনে আরও বেশি ফ্লাইট বিলম্ব বা বাতিলের আশঙ্কা রয়েছে। কেবল আকাশপথ নয়, আবহাওয়াজনিত কারণে সড়কপথেও বিপাকে পড়েন অসংখ্য মানুষ। মিশিগান থেকে নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত রাস্তাগুলোতে বরফ জমে পিচ্ছিল হয়ে যাওয়ায় মাত্র 12 ঘন্টার ব্যবধানে সেখানে 70টিরও বেশি দুর্ঘটনা ঘটে। বাতাসের তীব্রতা ও প্রবল তুষারপাতের কারণে সামনে কিছু দেখাও সম্ভব হচ্ছে না। এতে লোকজনকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ফ্লাইটের আগে যাত্রীদের অবশ্যই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বাড়তি সময় নিয়ে ভ্রমণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।